Hello everyone, welcome back to my channel, My Life, My Vlogs. তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আর এখন বাজে সকাল 7:30। তো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ ফ্রেশ হওয়ার পর একটাই ডেস্টিনি থাকে আমাদের গৃহবধূদের, সেটা হচ্ছে রান্নাঘর। তো এদিকে এসছে বাড়িতে অতিথি মানে আমার ভাইজি। এই যে দেখতে পাচ্ছ, ওর টেস্ট পরীক্ষা হয়েছে, তো সেই জন্য ও একদিন আমার বাড়িতে ঘুরতে এসছে। আর বাড়িতে অতিথি আসলে আমি আমার শাশুড়ি মার সাহায্য ছাড়াই একা হাতে কিন্তু সমস্তটা সামলাই। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে রান্না বান্না সমস্তটা একাই কিন্তু নিজের হাতে করি। তো আজকেও সেটাই করব। তো ওকে অতিথি বলছি, কিন্তু ও আমার নিজেরই লোক বলতে গেলে, একদম বাড়ির মেম্বার। কারণ ওকে নিয়ে তেমন ঝামেলাও নেই। আর মানে মাঝে মাঝে খুব বিরক্ত করছিল, জানো তো। মাধ্যমিক দেবে, কিন্তু অ্যাটিটিউডটা একদম বাচ্চাদের মতো। তো তোজোর সমানই আর কি আমার সঙ্গে দুষ্টুমি করছিল। মাঝে মাঝে ক্যামেরা নাড়িয়ে দিচ্ছিল, ভিডিওর মাঝখানে চলে আসছিল, এই আর কি। তো এই সব বাচ্চা অতিথিগুলোকে নিয়েই আর কি আমার আজকের ভিডিও। এদিকে আজকের দিনটা কিন্তু একদম মেঘলা ওয়েদার আছে, আর বেশ ঠান্ডা হাওয়া চলছে। শীতকালে যদি এরকম ওয়েদার থাকে না, খুব বিরক্ত লাগে। এমনিতেই আমার ঠান্ডাটা খুব বেশি পছন্দের নয়, মানে আমার খুব ঠান্ডা লাগে। তো সেই জন্য ঠান্ডাটা একটু যদি রোদ্দুর ওঠে তাও ঠিক আছে, কিন্তু এরকম ম্যাজে ওয়েদার থাকলে না খুব বিরক্ত লাগে। তো কিছু জামা কাপড় ভিজে ছিল, সেগুলোই এখন রেলিংয়ে দড়িতে মেলে দিচ্ছি। আর জানি যদিও শোকাবে না, কারণ একদমই রোদ্দুর ওঠেনি, তো সেই তবুও আর কি মেলে দেওয়া। তো এদিকে দুধও দিয়ে গেছে, এখন ওই দুধগুলো নিয়ে ফ্রিজে রেখে দেব। আর ভেবেছিলাম এখানটায় রাখবো, কিন্তু জায়গা হচ্ছে না দেখে পরে এই ভেতরে রেখে দিচ্ছি। আর যেহেতু শীতকাল, খুব বেশি না তরকারি ফ্রিজে রাখতে হচ্ছে না, মোটামুটি আমার ফ্রিজটা ফাঁকাই আছে। আর বিয়ে বাড়ি চলছে পরপর, এখনও মানে আমার জায়ের বৌভাত বাড়ি বাকি আছে। তো এই জন্য আর কি তেমন ফ্রিজ ভর্তি হচ্ছে না, রান্নাবান্নার চাপটা একটু কম আছে, ওই এক তরকারি ভাতের মধ্যে দিয়েই চলছে, সেই জন্যই ফ্রিজটা একদম খালি। আমার ভাইজি আগের দিন রাত্রিবেলা এসছে, তো রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছিল, কিছু বাসন আমি মেজে রেখেছিলাম রাত্রিবেলা। তো সেই বাসনগুলোই না এখন গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরটা পুরো দেখলাম, মানে রান্না শুরু হয়নি তাও দেখলাম পুরো অগোছালো হয়ে আছে। তো চারিদিকটা একটু গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে কাজ করতে না বেশ ভালো লাগে। চারিদিকটা পুরো যদি অগোছালো হয়ে থাকে, তার ওপর যদি আমি আবার দুপুরে রান্নাবান্নার কাজটা শুরু করতে যাই, তাহলে কিন্তু আরও অসুবিধা হবে। সেই জন্যই আর কি সমস্তটা আগে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাবান্নার কাজ করব বা সকালের টিফিন করব। শুধু চাটাই করেছি, দেখতে পেলে তোমরা। আর আজকের চাটা কিন্তু পিওর মানে গরুর দুধ দিয়ে করেছি, একটুও জল দিইনি। চাটা খেতে দারুণ হয়েছিল, আর কালারটাও এসেছিল খুব সুন্দর। আর এই যে প্লাস্টিক প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বিস্কুটের প্যাকেট। আসলে দোকানে গিয়ে ছেলে এই বিস্কুটগুলো খেতে ভালোবাসে, ক্রিম বিস্কুটগুলো। মানে দোকানে যখন বলা হয়েছিল ওরা বুঝতে পারেনি, তো বলেছে যে প্যাকেটটা দেখালে তাহলে ওরা ওই বিস্কুট দিতে পারবে। সেই জন্যই খুঁজে খুঁজে ডাস্টবিন থেকে ওই প্যাকেটগুলো রেখে দিয়েছি। দোকানে গেলে ওই নিয়ে যেতে হবে, তারপরে আর কি ওই রকম বিস্কুট দেবে। হাজব্যান্ড গতকাল রাত্রেই বারান্দাতেই শুয়েছিল, যেহেতু আমার ভাইজি এসছে। তো আমার ভাইজি, আমি আর ছেলে ঘরে শুয়েছিলাম খাটে, আর ও শুয়েছে বাইরে কার্পেট পেতে, তারপর সোফার এই গদিটার উপরে ও রাত্রেবেলা শুয়েছে। ওকে ঘরেই শুতে বলেছিলাম, ও বললো না থাক আমি বাইরে শোবো। আর বাপির সাথেও শুতে পারে, কিন্তু ও বাপির সাথে শোবে না। তো সেই জন্য বাইরে একাই আর কি, ওর একা শুতে ভালো লাগে। সেই জন্য ওই একা বাইরে বারান্দায় বিছানা করে শুয়েছিল। তো সেটাই এখন কম্বল সমস্তটা বিছানাটা তুলে নিচ্ছি। আর এদিকে ঘরে আমার ভাইজি আমার ছেলেকে একটু পড়তে বসিয়েছে। তো একটা জানলা খুলে দিয়েছিলাম, কিন্তু এত ঠান্ডা হাওয়া আসছে। সকালবেলা উঠে আমার ছেলে সোয়েটার পরছিল না, কিন্তু যেহেতু এখান থেকে প্রচণ্ড হাওয়া আসছে একটা জানলা খুলতেই, তাই ও বললো আমার ঠান্ডা লাগছে, আর আমি একটু পর্দাটা দিয়ে দিলাম। সত্যি খুব হাওয়া হচ্ছিল। আর যেহেতু রোদ্দুর ওঠেনি, তাই একদম মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো। আর আমার ছেলের কি ব্যাপার বলি তোমাদের, ওর না মানে ঠান্ডাটা লাগে না। এই ঠান্ডা মানে মোটামুটি এখন একটু ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যেও মাঝে মাঝে বলবে, একটু দৌড়দৌড়ি করার পরেই বলবে
আমার জন্য পাখা চালাও। আর কোনো দিনও রাত্রিবেলা কম্বলের ভেতরে থাকে না, কম্বলের উপরে উঠে শুয়ে থাকে। আর আমাদের মানে খুব অসুবিধা হয়, কম্বল না টেনে গায়ে দিতে পারি, আর ওকে যতই ভেতরে ঢোকানো হোক ও মানে 2 মিনিটের মধ্যেই কম্বলের ওপরে উঠে চলে আসবে। আর এই সমস্যাটা কিন্তু এখনকার বেশিরভাগ বাচ্চাদের হয়। বাচ্চাদের মানে ঠান্ডার থেকে বেশি গরম, শীতকালেও ওদের গরম লাগে। তো এদিকে সকালবেলা টিফিনে তোড়জোড় করছি, রুটি মুড়ি সব মিলিয়ে খাচ্ছি। আসলে এখানে মানে আমার খুড়তুতো দেওর আর এই যে মামাতো ননদ ওরাও এসছে আমার ভাইজির সঙ্গে খেলবে বলে, তো ওদেরও আর কি টিফিনের একটু বন্দোবস্ত করে দিলাম। আর সাথে এসছে আমার দেওরের ছেলে, ওই যে বললাম আমার জায়ের বোনের বউ ভাতটা বাকি আছে, তো সেই জন্য ওরা এখনও মামার বাড়িতেই আছে। তো ওখানে না থাকতে চাইছিল না, তোজুর সঙ্গে খেলবে বলে বায়না করছিল। তো আমার দেওর এসে দিয়ে গেল ওকে, তো ও থাকবে, ওকে একেবারে স্নান খাওয়া দাওয়া করিয়ে বিকেলবেলায় দিয়ে আসবো। আর আমরাও হচ্ছে বউ ভাতের অনুষ্ঠানে যাব, সেই জন্য আর কি একসাথেই চলে যাওয়া হবে। তো ওদিকে ওরা খেলাধুলো করছে, আর এদিকে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি। রান্না বেশি ঝামেলা করব না, আগের দিন রাত্রিবেলা করেছিলাম রুটির সাথে চিকেন, তো সেই জন্য আজকে আর চিকেন করছি না, করছি মাছের ঝোল আর চিংড়ি মাছের ঝাল। ফুলকপি আলু দিয়ে করব মাছের ঝোল, আর চিংড়ি মাছের ঝাল করব। এই হচ্ছে সিম্পল রান্না। আর বেশি ঝামেলা বাড়াবো না, কারণ দুটো ছেলে আছে, দুটো ছেলেকে সামলানোও কিন্তু একটু কঠিন ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ দুই ভাই আমার বারান্দার কি করেছে, মেলা বসিয়েছে খেলনা বাটি, এগুলোকে তোলা গোছানো, তারপর মাঝে মাঝে এসে জ্যাম্মা মা এই হয়েছে ওই হয়েছে, এটা চালিয়ে দাও ওটা দাও, এই করে করে মানে আমার আর কি রান্নার টাইমটাই হচ্ছে গন্ডগোল করে দিচ্ছিল। রান্না বসাতে বসাতে একটু দেরিই হয়ে গেছিলো, তার ওপর ওদের স্নান করানো, আর যেহেতু বউ ভাতে যাবো সেই জন্য একটু চুলে শ্যাম্পুও করবো ভেবেছি। তো সবটা আর কি ম্যানেজ করার জন্য বেশি রান্নার পদ আর বাড়ালাম না। এদিকে ফুলকপিটা কেটে নিয়েছি, আর ওখানে মাছ ভাজতেও দিয়ে দিয়েছি। তো এখানে এখন তেলের মধ্যে আলু ফুলকপি ভালো করে ভেজে নেব, ভেজে তারপরে মাছের ঝোলটা করব। আর আজকের ওয়েদারটা একদম নিঝুম হয়ে আছে, মানে এত ঠান্ডা লাগছে কোনো কাজও করতে ইচ্ছা করছিল না। আমি আবার একটু অদ্ভুত, মানে হচ্ছে সবাই গরমকালে কাজ করতে পারে না, বিরক্ত লাগে, আমার আবার শীতকালে কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় যেন এক জায়গায় চুপ করে বসে থাকি, দিনের বেলা রোদ্দুরে বসে থাকি, আর রাত্রেবেলা মনে হয় এক জায়গাতেই কম্বল বা চাদর মুড়ি দিয়ে বসে থাকি। তো এদিকে হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, তো সেই হাফ মাছ আগে ভালো করে ধুয়ে ভাজতে বসিয়ে দিয়েছিলাম, কারণ সব মাছ ধুয়ে করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, সেই জন্য মাছটা হাফ মাছ ধুয়েছি। আর এদিকে হাফ চিংড়ি মাছও ধুয়েছি, ধুয়ে আর কি আগে করে নিয়েছি, আর বাদ বাকি চিংড়ি মাছগুলো রেখে দিয়েছি পরে করব বলে। এভাবেই আর কি ম্যানেজ করি, যখন বাড়িতে অনেক লোক সংখ্যা হয়ে যায় না, একা হাতে সব করতে হয়, তাই একটু বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করি, যাতে আমি একাই সবটা ম্যানেজ করতে পারি টাইমের মধ্যে। বাড়িতে দুটো বাচ্চা আছে, প্লাস ভাইজি এসছে, ওদিকে দেওর খুড়তুতো দেওর ননদ ওরাও খেলাধুলো করছে, ওদেরও একটু খাবার দাবার দেওয়া, এই সবটাই আর কি একা হাতে করছি। আর হাজব্যান্ডের ডিউটি ছিল, ও চলে গেছে। তো এদিকে রান্না করছিলাম, করতে করতে দেখলাম বৃষ্টি চলে এসছে বাইরে। এই বলছিলাম না সকাল থেকে একদম ওয়েদারটা বিচ্ছিরি হয়ে আছে, তো দেখো এখন বৃষ্টিও চলে এসছে। তো দৌড়ে দৌড়ে বাইরে চলে এলাম জামা কাপড়গুলো তোলার জন্য। এমনিতেই জামা কাপড়গুলো সমস্তটাই ভিজে ছিল, তো তবুও বৃষ্টি যেহেতু পড়ছিল সেই জন্য আর কি তুলে নিয়ে চলে যাব, একদম ছাদে মেলে দেব। এখন হয়তো মেলতে পারবো না, সমস্ত জামা কাপড়টা নিয়ে সিঁড়িতে রেখে দেব, পরে যখন আমার হাতটা ফাঁকা হবে, মানে রান্নাঘরের কাজটা সমস্ত মিটে যাবে, তারপরেই আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। এদিকে রান্না বান্না প্রায় কিন্তু কমপ্লিট। আর এই যে আমার ঢঙি ভাইজি দেখো দৌড়ে দৌড়ে এসছে, ওই ক্যামেরা ভিডিও করছি, এসে বললো আমি তোমাকে একটু হাগ করবো, করে একটু ভিডিও হবে। তো ওই করে আবার দৌড়ে চলে গেল, মানে বাচ্চা সুলভ আর কি, বড়ই মানে মাথায় বড় হয়েছে, বুদ্ধিতে ওই বাচ্চাদের মতো হয়ে আছে। তো এদিকে পুরো রান্নাঘরটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি, কাউন্টার টপগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন করে নেব বেসিনটা ভালো করে পরিষ্কার। রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু ছেলে দুটোর জন্য একটু ডাল সিদ্ধ বসাবো, কারণ অন্যান্য তরকারিগুলোতে একটু ঝাল দেওয়া হয়েছে,
সেই জন্য ওদের জন্য বসাবো ডাল সিদ্ধ। আর এখানে আমার চিংড়ি মাছের ঝালটাও কমপ্লিট। দেখতে হয়তো অতটা লোভনীয় হয়নি, কিন্তু খেতে ভালো হয়েছিল। আমার ভাইজি বলল খুব সুন্দর হয়েছে। তো এদিকে আমি ছেলেদের জন্য ডালও বসিয়ে দিচ্ছি, আর আমার হাজব্যান্ড স্কুল থেকে চলেও এসছে, যেহেতু আজকে তাড়াতাড়ি ছুটি, শনিবার দিন, তো ও স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসছে। আর এখানে নিয়ে এসছে প্যাকেটে মিষ্টি, কেক। আসলে ওর পাশের স্কুলেই একটা মাস্টারমশাই রিটায়ারমেন্ট ছিল, তো সেই জন্য ওই ফেয়ারওয়েলে আর কি গেছিলো বলে এই প্যাকেটটা নিয়ে এসছে। এদিকে দুই ছেলেকেই স্নান করিয়ে দেওয়া হয়েছে। দিতে আমার হাজব্যান্ড আর কি আমাকে একটু হেল্প করেছে, না হলে কিন্তু আমার একার পক্ষে এদের দুজনকে সামলানো খুবই কঠিন হয়ে যাচ্ছিল। এত দুষ্টুমি করছিল দুই ভাই, মানে পাগল পাগল অবস্থা। একজনকে নিয়েই নাজেহাল হয়ে যায়, আর দুজন আবার আজকে একসাথে হয়েছে, লাফালাফি দাপাদাপি, মানে কোনোটাই বাদ নেই। তো ওদের একেবারে রেডি করিয়ে এখন খাওয়াতেও বসিয়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখানেই ইতি, টাটা।